আল্লাহর সঙ্গে একটু কথা বলবো। মুসা আলাইহিস সালাম বিবি তাই করলেন। উনি পানিটা নিয়ে, পাহাড় গরম থাকে না বাবার চৈত্র মাসে, কি গরম পাহাড়ি এলাকা। মুসা নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন পানির গ্লাসটা নিয়ে, প্রচন্ড রোদ। রোদেতে মুসা আলাইহিস সালামের শরীরটা পুরো ঘেমে যাচ্ছে, জামাগুলো পুরো ভিজে যাচ্ছে। মুসা নবী কিন্তু বলতে পারছে আল্লাহর হুকুম, সরতে পারছে না, দাঁড়িয়ে থাকে। নবী মুসা হটবেন না, না আল্লাহ হটবো না। ঠিক আছে, নবী মুসা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম শরীরটা পুরো জ্বলে যাচ্ছে রোদের তাপেতে। আমার আল্লাহ হুকুম করলেন কিছুটা দূরে একটু পানি বর্ষণ করো, একটু পানি দাও। কিছুটা দূরে পানি হলেন, পানির একটা ঠান্ডা আওয়া হয় না, হয় না, হয় না, হয় না, কথা বলেন, একটা ঠান্ডা আওয়া হয়। আল্লাহ বলছে ফেরেশতারা একটু ঠান্ডা হাওয়া মুসা নবীর দিকে দিয়ে দাও। ঠান্ডা হাওয়া যখন মুসা নবীর শরীরে লাগলো, ক্লান্ত শরীর রোদে পুড়ে মানে লাল হয়ে যাচ্ছে, পুরো শরীর ধামা, পুরো ঘেমে জামা কাপড় সব ভিজে গিয়েছে। ঠান্ডা হাওয়া যখন লাগছে না গো, মুসা নবী একবার টেংরা মাছ ধরেছে, এইভাবে যেই ধরেছে কাঁচের গ্লাসটা পড়ে ফস করবে। আল্লাহ মুসা কি হলো? ও আল্লাহ একটু ঘুমিয়ে পড়েছিলাম আল্লাহ, তাই কাঁচের গ্লাসটা ভেঙে গেল। শুনে রেখে দাও যুবকেরা, আমার আল্লাহ পাক নবী মুসাকে ডাকলেন, এ নবী মুসা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক কুল কায়নাতের মালিক। আমি আল্লাহ পাক আমার হুকুমে গাছে পাতা নড়ে না। আমি আল্লাহ পাক আমার হুকুম ছাড়া কোনো আমার বান্দা বান্দি পানি পান করতে পারে না। আমি আল্লাহ পাক আমার হুকুমে আমার কোনো বান্দা বান্দি নিঃশ্বাসটা নিতে পারে না, নিঃশ্বাসটা ফেলতে পারে না। এ নবী মুসা, আমি আল্লাহ কি বলি শোনো, আমি আল্লাহ কি জানাই শোনো। হে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, तमाम 18,000 মাখলুকটা আমি আল্লাহ পাক আমার হুকুমে চলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী মুসা রে, আমি আল্লাহ কি বলি শুনে কে দাও। আমি আল্লাহ পাক যদি বা ঘুমিয়ে পড়ি তোমার মতন, সামান্য তুমি 1 ঘন্টা রোদে দাঁড়িয়ে আছো ঠান্ডা পানির হাওয়াইতে, তোমার হাতের তোমার জিম্মাদারি কাঁচের গ্লাসটা যদি পড়ে ভেঙে যায়, আর আমি আল্লাহ যদি ঘুমিয়ে পড়ি, আমি আল্লাহ জানিয়ে দিলাম तमाम পৃথিবীটা ওলট পালট হয়ে যাবে। কি গো, আল্লাহ ঘুমাবে? আল্লাহ ঘুমালে শেষ, সব তো শেষ হয়ে যাবে। মুসা নবী বড্ড জেজি, বুঝলেন, বড্ড জেজি। আল্লাহ দেখবে, আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ বলছে দেখ নবী মুসা, বেকার জেদাজেজি করিস না, দেখতে পাবি না। বলছে না আল্লাহ, কোনো কথা শুনবো না। মুসা নবী শুনবে না, আল্লাহ বলে হবে না। বারবার যখন একটা মানুষের রিকোয়েস্ট করছে, আল্লাহ বলছে নবী মুসা ঠিক আছে, আয় আয় দেখবি, আয়। নবী মুসা তুর পাহাড়ের উপরে উঠে আসে। নবী মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, জোরে বলে। হ্যাঁ, আমি একটা ভাইয়ের কাছে ফোন করে অডিও কলে কথা বলি, অডিও কলে কথা বলি একটা ভাইয়ের কাছে। এখন তো ভিডিও কল, তাহলে আমি যখন অডিও কলে কথা বলি, তার প্রতি আমার যখন একটা মহাব্বত সৃষ্টি হয়ে যায়, তার দেখার আমার ইচ্ছা হয় না? হ্যাঁ না, হ্যাঁ না, হয়তো একবার ভিডিও কল করছি, ধরো তো তোমাকে দেখি তুমি কেমন কালো, মোটা, ফর্সা, রোগা, ভেটে, লম্বা, এমন দেখার ইচ্ছা হয় না, হয় না? মুসা নবী বলছে আল্লাহ তোমার সঙ্গে আমার কথা হয়, তা একবার যে দেখতে পাবো না? বারবার বলার পর আল্লাহ স্বীকার করে আয়। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠছেন, জুতো পায়। আল্লাহ বলছে নবী মুসা জুতো খোল। এই নবী মুসা জুতোটা খুলে তারপরে ওঠ। মুসা নবী তুর পাহাড়ে, আল্লাহ নয়, আল্লাহ নয়, আল্লাহ পাকের নূরের তাজাল্লি 70,000 পর্দা ভেদ করে এসে তুর পাহাড়ের উপরে পড়লো। আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড়টা পড়ে ধ্বংস হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ বলছে জিবরাইল তাড়াতাড়ি ধরে নে। ধরে নিলেন, নিচে নামিয়ে দিলেন। মুসা নবীর জ্ঞানটা ফিরে এলো। আল্লাহ বলছে নবী মুসা দেখবি? ও আল্লাহ আর দেখবো না, আর দেখবো না, বুঝলে। तमाम নবী আলাইহিস সালাম বলছে আল্লাহ একবার দেখবো গো আল্লাহ। আল্লাহ বলছে হবে। এ নওজওয়ানেরা, এ আমার রাসূলের দিবানারা, আমার রাসূলের
মাকামটা দেখেন গো, আমি আমার রাসূলুল্লাহ সম্মান নিয়ে কিছু আলোচনা করি। শোনো এ যুবকেরা শোনো, 27 রজব আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, এ ফেরেশতা জিবরাইল যা যা যা, আমি আল্লাহ পাক আমার কুদরতি অন্তরে বড্ড শখ জেগেছে, আমি আল্লাহ পাক আমার হাবিবকে দেখা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক আমার বড় ইচ্ছা হয়। এই জিবরাইল যা যা আমার বন্ধুকে একবার নিয়ে এসো। অন্য অন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা আমি আল্লাহ আমাকে দেখবে বলেছিল, আমি আল্লাহ না বলেছিলাম। এই জিবরাইল শুনে কে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ নিজে পাইকম দিলাম, আমি আল্লাহ আমার হাবিবকে একবার দিদার দিয়ে দিব। এই জিবরাইল যা আমার হাবিবকে নিয়ে এসে 27 রজব। এ নওজওয়ানেরা, এ আমার রাসূলের প্রেমিকেরা শোনো, রাসূলের মাকাম নিয়ে আলোচনা করি। আল্লাহ পাকে বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 27 রজব আমার রাসূলুল্লাহর হুজরা মোবারকের মধ্যে ঘুরলেন। হুজরা মোবারকের মধ্যে ঢুকে দেখে না আল্লাহ নবী ওই জায়গায় ঘুমায়, আমার রাসূলুল্লাহ আরাম করে। হযরত জিবরাইল কি বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব তো ঘুমায়, আপনার হাবিব তো আরাম গোসল করে। আমার আল্লাহ পাক কি বললেন, এই ফেরেশতা জিবরাইল আমার বন্ধুকে দেখো না, আমার বন্ধুর ঘুমটা ভাঙাবে না, আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করো না। এই জিবরাইল শুনে কে দাও, আমার হাবিব যতক্ষণ ওই জায়গায় ঘুমাবে, এই জিবরাইল সাল্লাম তুমি আমার হাবিবের কন্দমের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করো। আরো জোরে বলা যাবে না? নারা দেবে, নারা দেবে, দরুদ শরীফ আল্লাহুম্মা। এত মিষ্টি না খাও, চিলিম চিনি আসে। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বাবা। আকাশে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভ দুলছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আমার সঙ্গে বলে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আকাশে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি, জান্নাতে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভ দুলছে, রসুল এসেছে। বলেন জোরে জোরে বলেন, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আরবে বুকে কাবার পাশে, আরবে বুকে কাবার পাশে, মানব সেরা মানব এসেছে, কে এসেছে জান্নাত খুলেছে, কে এসেছে জান্নাত খুলেছে। জোরে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আকাশে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি, জান্নাতে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আমিনা কোলে চন্দ্র দোলে, আমিনা কোলে চন্দ্র দোলে, জান্নাতেরই সবই দরজা খুলেছে। জোরে
এসেছে। কে? জোরে, কে এসেছে? রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আকাশে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি, জান্নাতে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাপ ভাইরা, দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, রসুলের কথা আলোচনা করছে, অসুবিধা নাই তো? কারা খুঁজে একটু হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আরে রসুলের কথা বলা মানে রসুলের উম্মত উম্মতিদের ঈমানটা আল্লাহ তাজা করে দেয়। জোরে বলে, আরো জোরে বলে। আমাদের যাররা পরিমাণ ঈমান আছে না নেই? রসুল বলছে যা যাররা পরিমাণ ঈমান থাকবে আমি রাসূলুল্লাহ সঙ্গে করে নিয়ে আল্লাহ দয়ার জান্নাতে যাব। জোরে বলে, আর বলে। যাররা মানে কত? অনেকে বলি আমরা যাররা, একটা ভিজে গামছা আমরা গোসল করার পরে, শোনেন, গোসল করার পরে গামছাটা ঝাড়া মারি তো, মারি না? মারি না? দেখেছেন কুয়াশার মতন একটা পানি চলে যায় না? ওর নাম হচ্ছে যাররা। রাসূল বলছে যাররা পরিমাণ ঈমান যদি কোন আমার উম্মত উম্মতি থাকে আমি রাসূলুল্লাহ তাকে আল্লাহ পাকে দয়ার জান্নাতে নিয়ে যাব। আহা, এই নবীকে ভালোবাসেন, সেই নবীকে প্যার করেন। আমার রাসূলুল্লাহ পাক হাবিবকে বড্ড মাকাম, হাবিবকে বড্ড ভালোবেসে বড্ড সম্মান দিয়েছেন। আসেন আর একটু এগিয়ে যায়, আমার রাসূলুল্লাহ কথা বলি শোনো। এ বাপেরা, তরুণেরা, যুবকেরা ও হাওড়া জেলার মানুষেরা শোনো গো, শুনে কে দাও। আপনাদের জেলার মধ্যে আল্লাহ পাকের শত শত আল্লাহর ওলি আছেন গো। আল্লাহর ওলি আপনাদের জেলার মধ্যে শুয়ে আছেন। এ যুবকেরা, তারা কোন দুনিয়ার এমএলএ এমপি মা বাপ তাদেরকে ভালোবেসে দুনিয়ার কোন বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তির সেবা করে কিন্তু তারা আল্লাহর ওলি হয় না গো। এ যুবকেরা শুনে কে দাও, আপনাদের হাওড়া জেলায় শত শত আল্লাহর ওলিরা যারা হয়েছেন তারা আমার রাসূলকে এবং আল্লাহকে ভালোবেসে। আমি জিয়াউর রহমান আমাকে ভালোবাসলে আল্লাহর ওলি হয়ে যাবে না? আজকে জলসা করছি বলে ভাববেন না যে আমি বিশাল একজন আল্লাহর ওলি মানুষ। আমি কেমন জিনিস আমার ভোলা থানায় গিয়ে শুনে নেবেন, শুনে নেবেন। আজকে সেখানেতে 145 কিলোমিটার রাস্তা এসেছে, মুসাফির হয়েছে, ঠিক কিনা? তাহলে আমার চরিত্রটা কেমন আমার এলাকার মানুষ ভালো জানবে, জানবে না? ঠিক আমাকে ভালোবাসলে হবে না। আল্লাহ ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা হচ্ছে নবীর ইলমের ওয়ারিস। হ্যাঁ, আমাদের ভালোবাসতেই হবে। রাসূল বলছে আল্লাহ ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার হাফেজ আলেম উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ হলো আমার ইলমের ওয়ারিস। এদেরকে ভালোবাসো, এদেরকে সম্মান করো, আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল বলেছে। কিন্তু আল্লাহর ওলি হতে গেলে বড় বড় হাক্কানি পীর যারা তাদের হাতে বায়াত হতে হবে, তারা সওবত দেবে, তারা সবক দেবে, সেই কোনো পালন করার পরে হয়তো আমার আল্লাহ আপনাকে খুশি করে ওলির খাতায় নাম লিখে দেবে। জোরে বলে। আমার মোজাদ্দে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলার কথা বললে অসুবিধা আছে? জি, কোনো কথা আছে, অসুবিধা আছে নাকি? দাদা হুজুর পীর কেবলার কথা বলছি, শোনেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেজর সাহেবজাদা, নাম কি? মুফতি আবু জাফর রহমাতুল্লাহ আলাইহি, বাংলা আসামের মুফতি। একদিন হঠাৎ করে ওনার একটা মুরিদ উমরা হজে গিয়েছে। উমরা হজে যাওয়ার পরে ঠিক চাঁদ রাতের আগের দিনে মদিনা শরীফ থেকে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করে মদিনার মার্কেট থেকে একটা আতর হুজুরের জন্য নিয়ে এলেন, যে এই আতরটা আমার হুজুরকে দেবো, আমার মুর্শিদকে দেবো, আমার মুর্শিদ এইটা ব্যবহার করে ঈদের নামাজ আদায় করবে। শোনেন যুবকেরা,
মুরিদ চাঁদ রাতের দিনে হুজুরকে ওই আতরটা গিফট দিলেন, হুজুর এটা নেন, হুজুর এটা নেন, এইটা নিয়ে কালকের আপনি মেখে ঈদের নামাজটা আদায় করবে, ঈদগায় যাবেন। মুরিদেরা দেয় না, দেয় না। অনেক আমার ভাইরা আছে আমাদের ভালোবেসে অনেক কিছু গিফট করে, ভাইজান এটা নেন, এটা আপনার জন্য হাদিয়া, এটা নেন। ঠিক ততরবি মুরিদ এরকম মেজলা হুজুর পীর কেবল রহমাতুল্লাহের জন্য একটা আতর নিয়ে এলেন মদিনা শরীফ থেকে, আমার মুর্শিদকে দেবো। আমার মেজলা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি পকেট থেকে সেম টু সেম একটা আতর বার করে বলছেন, বাবা এই আতরটা কি তুমি আমার দিতে চাইছো? বলছে হুজুর একই আতরতে আতর আপনি কোথায় পেলেন? এটা তো মদিনায় আমি দেখেছিলাম একই আতর। হুজুর আপনি কোথায় পেলেন? আল্লাহর ওলি হযরতে মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা মুরিদ শোনো, কালকে রাতে আমি আবু জাফর যখন তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাচ্ছিলাম, আমার রাসূলুল্লাহ রূহানি হালাতে এসে আমার ডাকলেন, এ আবু জাফর আমি নবী তোমাকে আতরটা গিফট দিলাম, হাদিয়া দিলাম। আমি রাসূলুল্লাহ বললাম কালকে তুমি ঈদের নামাজ পড়তে যাবে, আতরটা মেখে জোরে বলেন, আরো জোরে বলেন, নারা দেবে। আল্লাহর ওলিদের সোহবতে থাকলে রাসূলুল্লাহকে পাওয়া যাবে, জোরে বলে। শোনেন যুবকেরা, কলকাতা যুবরা, আপনারা কলকাতা জানতো নাকি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি রওজা জানতো নাকি? ওনাকে রাসূলের নওয়া বলা। কেন জানেন? রাসূলুল্লাহর সঙ্গে যখন ইচ্ছা তখন ওনাকে দিদার হয়ে যেত, জোরে বলে। তাহলে উনি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে তবে তো রসুলকে দিদার পাচ্ছে। আর রাসূলুল্লাহকে যে একবার দিদার পাবে, আমার আল্লাহ তার জাহান্নামের আগুন হারাম করে দেবে, জোরে বলে। বুঝলেন? আল্লাহর ওলিদের সোহবতে থাকেন, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করেন, ভালোবাসেন। আমাদের ঈমান কিন্তু নামাজ নয়, আমাদের ঈমান হজ যাকাত এসব কিছু নয়। আমাদের ঈমান হলো জানের থেকে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসার নাম হলো ঈমান, জোরে বলেন। নতুন কথা নাকি এটা? না। অনেকে বলতে পারে কেন নামাজ আমাদের ঈমান না? তার বাবা কত বেনামাজি মাল, কত হারাম কোন কাফের মাল নামাজ পড়ে লোক দেখানো, এটা কি ঈমান? আগে আপনার চাকরি না আগে ডিউটি? কথা বলে আগে চাকরি করলে তবে তো আপনি ডিউটি করবেন। তাহলে আমাদের ঈমান হলো জানের থেকে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসার, জোরে বলেন। আসেন আমার নবীর খোদার একটু আলোচনা করি। আমার রাসূলুল্লাহকে আল্লাহ কত সম্মান দিয়েছিলেন, আমার হাবিবকে আল্লাহ কত মাকাম দিয়েছিলেন। শোনো, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলুল্লাহ কন্দবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন। এ যুবকেরা, তরুণেরা, বারা, হযরতে জিবরাইল কিছুক্ষণ সময় দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহ পাক বলতে লাগলেন, এ ফেরেশতা জিবরাইল আর তুমি কতক্ষণ দাঁড়াবে? আমার হাবিবকে এখন উঠেছে না, রব্বি আল্লাহ আপনার হাবিব এখন আরাম করে, আপনার হাবিব এখন ঘুমাবে। আমার আল্লাহ কি বলেছিলেন? ইজরা সাল্লাম আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করো না, আমার হাবিবের ঘুমটা ভাঙাবো। ইজরা সাল্লাম আমি আল্লাহ তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, জিবরাইল তোমার সব থেকে দামি জিনিস কোনটা? ও রব্বি আল্লাহ ভাগো, আমি ইজরা সাল্লাম আমার দামি জিনিস হলো আমার জবান, আমার জিহ্বাখানা। কেন জিবরাইল? তোমার ওই দামি জিনিসটা হলো তোমার জবান। ও রব্বি আল্লাহ এই জবান দিয়ে আমি জিবরাইল সাল্লাম আপনাকে কোটি 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 বছর আপনার নামে জপ জিকির করেছি আল্লাহ, আপনার নামে তাসবিহ তেলাওয়াত করেছি আল্লাহ। তাই আমি জিবরাইল মনে করি আমার জবানটা হলো দামি। আমার আল্লাহ কি বলেছিলেন? এ ফেরেশতা জিবরাইল শুনে কে দাও, তুমি মনে করো তোমার জবানটা দামি না জিবরাইল? না 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 না, তোমার জবানের থেকে আরেকটা মূল্যবান দামি জিনিস আছে। ও রব্বি আল্লাহ সেটা কি জিনিস? আমার আল্লাহ পাক বলে, জিবরাইল তুমি কি দেখতে চাও? হ্যাঁ রব্বি আল্লাহ আমি ওই দামি জিনিসটা দেখতে চাই। আমার আল্লাহ কি বলেছিলেন? এ জিবরাইল আমার রাসূলুল্লাহ কি করে? আল্লাহ আপনার নবী এখন ঘুমায়। আমার আল্লাহ পাক বললেন, এ জিবরাইল শুনে কে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার ওই দামি জবানটা দিয়ে, তোমার ওই দামি জিহ্বাখানা দিয়ে আমার রাসূলুল্লাহর কদম মোবারকে চুম্বন খেতে লাগো। জোরে হবে না? এই জিবরাইল কি বললো? আমার জবানটা দামি। কেন? 1000 নয়, কোটি কোটি বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছে।
তাই তো? বলছে আল্লাহ এটা আমার দামি জিনিস। আল্লাহ বলছে ওর থেকে আরো দামি জিনিস দেখাবো, একটু অপেক্ষা কর। বলছে আল্লাহ কি দামি জিনিস? বলছে আমার রাসূলুল্লাহ কন্দমে তোমার ওই কোটি কোটি বছর ইবাদতের যে জিহ্বাখানা, ওই জিহ্বাখানা রাসূলুল্লাহ কন্দমে চুম্বন দাও। জোরে বলেন, আরো জোরে হবে না? চিল্লে হবে না? নারে দেবে। রাসূলুল্লাহর মাকাম নিয়ে আলোচনা করছি বাবা, রাসূলের সম্মান। আল্লাহ নবী ওই সময় জেগে গেলেন। জিবরাইল কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি তৈরি হয়ে যান। কোথায় যাব জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে দিদার দিয়ে দিতে চায়। আমার রাসূলুল্লাহ তৈরি হয়ে গেলেন। অনেক লম্বা চওড়া ঘটনা গো যুবকেরা শোনো, মুরব্বীরা শোনো, ও হাওড়া জেলা মানুষেরা শোনো। ও জান্নাত থেকে বোরাক নিয়ে আসা হলো। আমার রাসূলুল্লাহ বোরাকে উঠতে যাবে। বোরাক বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বোরাক আপনাকে নেব না। রাসূলুল্লাহ বলেন কেন বোরাক? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জান্নাতেতে আল্লাহ পাক জান্নাতি বহনের জন্য, জান্নাতের এমাতা থেকে ওইদিকে ঘোরার জন্য আল্লাহ পাক জান্নাতে এক একের জন্য একটা করে বোরাক তৈরি করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে আপনি আমাকে কথা দেন, আপনি আমাকে পিঠে উঠেবে আল্লাহ পাকে আরশ আজিমে যাবে। আমার রাসূল বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এই কথাটা দেন। কি জিবে কি বোরাক বলো কি কথা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর জান্নাতে আপনি কোন বোরাকের উপরে সওয়ারি হবেন না। হুজুর আপনি কি আমার পিঠে সওয়ারি হয়ে চলবে? হুজুর আল্লাহ তো জান্নাতে হাজার হাজার কোটি কোটি বোরাক তৈরি করেছে। জান্নাতের এই মাথাতে ওই মাথায় যাবে ঘোরার তারে। তা আমি বোরাক আপনাকে নিয়ে দুনিয়ার জমিন থেকে আরশ আজিমে নিয়ে যাব। হুজুর আপনি কথা দেন জান্নাতে আমার পিঠে আপনাকে ঘুরতে হবে। আমার রাসূল বললেন হ্যাঁ। আমার রাসূলুল্লাহকে নিয়ে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে যে মসজিদটা, যে মসজিদ নিয়ে সিরিয়া জমিনে নয়, যে মসজিদ নিয়ে বাইতুল মুকাদ্দাসটা নিয়ে আজকে এত জুলুম অন্যায় অত্যাচার হচ্ছে, ওই জায়গাতে আমার রাসূলুল্লাহ নিয়ে গেলেন। বুরাক আর জিবরাইল সাল্লাল্লাহু ওখানে চলে গেলেন। ওখানে গিয়ে দেখছে তামাম নবী আলাইহিস সালাতু ওই জায়গা হাজির আছে। জোরে বলে, শুধু তামাম নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নয়, তামাম আল্লাহ পাকের ফেরেশতারা হাজির। আমার রাসূলুল্লাহ গেলেন, বুঝলেন? ওই রেখা ওই জায়গায় দু রেখাতে একটা নামাজ হয়েছিল। আজানটা কে দিয়েছিল? কথা বলে, আজান কে দিয়েছিল? বাইতুল্লাহ। অন্য অন্য নবীরা বলতে আমাকে হুকুম করবে, কিন্তু আমার রাসূলুল্লাহ বলছে আল্লাহ যাকে চাইবে তাকে আল্লাহ ইমামতি করার হুকুমটাও জায়গা দেবে। আমার আল্লাহ পাক জিবরাইল বলছে জিবরাইল যা, এই জিবরাইল আমার হাবিবকে ইমামতি করার জায়গায় দাঁড় করিয়ে দাও। জোরে বলেন, আর চিল্লা হবে না? আমার রাসূলুল্লাহ ওই জায়গায় ইমামতি করলেন। তাহলে তামাম নবীদের ইমামটা কে? আমার নবী। তামাম ফেরেশতার ইমামটা কে? আমার নবী। আমার নবীর মাকাম কে দিয়েছে? আল্লাহ। বুঝলেন? অসুবিধা হচ্ছে না তো? নবীর মাকাম নিয়ে আলোচনা করছি, বুঝলেন বাবা? নবীকে ভালোবাসে। বাপেরা, তরুণেরা, যুবকেরা শোনো, আমার রাসূলুল্লাহ ওই জায়গা থেকে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। আল্লাহ বাগে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ আগে আগে চলতে লাগলেন, পিছনে ফিরে তাকালেন, জিবরাইল নয়। হযরত আল্লাহ নবী ওই সময়ে জিবরাইলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আগে আগে যান, আমি জিরা সাল্লাম আর একটা কদম ফেলতে পারবো না গো। ইয়া রাসূলুল্লাহ আমি সাল্লাম যদি বা আর একটা কদম ফেলিবি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি সাল্লাম আমার নূরের ডানা পুড়েবে, ভস্ম হয়ে যাবে।
আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আস্তে আস্তে যেতে লাগলেন, আসমানের দরজা খুলতে লাগলেন। আল্লাহ নবী আস্তে আস্তে যেতে লাগলেন, আসমানের দরজা খুলতে লাগলেন। তামাম আল্লাহ পাকের ফেরেশতারা আমার রাসূলুল্লাহকে স্বাগতম জানালেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এ যুবকেরা শোনো গো, এ আমার রাসূলের প্রেমিকেরা, এ মায়েরা বোনেরা বেটিরা শোনো গো, আল্লাহ রাসূল ওই সময় আরশ আজিমের কাছে চলে গেলেন। আল্লাহ নবী খড়ম মোবারকটা খুলতে লাগবেন। কেন আমার নবী খড়ম খুলে, শোনো মুসা নবীর জামানায় আমার নবী তো আসে না, আমার নবী সবই কিছু জানে। আমার ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখবে বলে তুর পাহাড়ে ওঠার সময় জুতো পায়ে যখন উঠেছিল, আমার আল্লাহ বলেছিলেন মুসা জুতো খোল, এটা তো পাহাড় নয়, এটা হলো আল্লাহ পাকের আরশ আজিম, আমি নবী এখানে খড়ম পায়ে উঠবো না। এ যুবকেরা, মুরব্বীরা, এ আমার রাসূলের দিবানারা শোনো গো, আমার রাসূলুল্লাহ যখন খড়ম মোবারকটা খোলে, আমার আল্লাহ পাক ডাক দিলে হাবিবি, এ আমার নূরে মুজাসসাম ও আমার সিরাজুল মুনিরা, হাবিব গো আপনি খড়মটা খুলবেন না, হাবিব আপনি খড়ম অবস্থায় আমার আরশ আজিমে আসুন, হাবিব আপনার খড়মের ধুলোর ওসিলায় আমি আল্লাহ পাক আমার আরশ আজিমটা ধন্য হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে উঠছে, আল্লাহ বলছে জুতো খুল, বুঝলে, আল্লাহ বলছে জুতোটা খুলে তারপরে আর আমার হাবিব আল্লাহর সঙ্গে ডাইরেক্ট আরশ আজিমে দেখা করতে যাচ্ছে। আমার হাবিব জুতো খুলছে, আল্লাহ বলছে হাবিব জুতো খুলতে হবে না, জুতো অবস্থায় উঠে আসেন, জোরে বলে। সব রাসূলের মাকাম। আহা, আমার রাসূলুল্লাহ যখন খালি আসমানের নিচে মরুভূমির উপরে যখন হেঁটে হেঁটে চলতেন না, আমার আল্লাহ পাক এক টুকরো কালো মেঘটা আমার হাবিবের মাথার উপরে ছায়া করে দিতেন, জোরে বলে। আমার রাসূলের কোনো ফটো নেই, কেন? লাইটের কোনো ছায়া আছে? আমার রাসূল তো নূর মানে কি? আলো। ইংরেজিতে বলা হয় লাইট, লাইট মানে বাংলা বলা হয় আলো, আরবিতে বলা হয় নূর, নূর মানে আলো। আলোর কোনো ছায়া আছে? আমার রাসূল তো নূরের তৈরি, জোরে বলে। যদি বলে কেন? ফেরেশতা জিবরাইল কিসের তৈরি? ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার রাসূলুল্লাহর সঙ্গে জিবরাইল গিয়েছে। ভালো করে শুনেন, জিরাসাল্লাম সিদরাতুল ওখানে থাকে জিবরাইল, ওই পর্যন্ত রাসূলকে নিয়ে বলছে হুজুর আপনি একবারে একা যান, আমি জিরাসাল্লাম যেতে পারবো না, কারণ আমি যদি বা যাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমার নূরের ডানা পুড়ে ভস্ম হয়ে যাবে। তাহলে আমার হাবিব ওই জায়গাটা কি করে গেল? কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ বলছে আমি আল্লাহ দুনিয়ার মানুষেরা তোদের কাছে দুটো জিনিস পাঠিয়েছি, একটা হচ্ছে নূরুন ও কিতাবুন মুবিন। ওই নূরটা কে? নূরটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলে। ও কিতাবুন মুবিন আরেকটা হলো আমার পবিত্র কালামুল্লাহ শরীফ, যে কোরআনকে আল্লাহ পাহাড়ের উপরে রাখবে বলেছিল, পাহাড় কেঁদেছিল আল্লাহ আমার উপরে আপনার পবিত্র কালামুল্লাহ শরীফ রাখবেন না, আল্লাহ আমি সহ্য করতে পারবো না। সেই কোরআনকে আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাজিল করলেন, আর সেই কোরআন আমার আপনার কাছে আমার নবী রেখে গেলেন। কোরআনের মর্যাদা আমি আপনি করি গো? কি গো? আমার আপনার ঘরের মা বোনেরা কোরআনের মর্যাদা করে? রমজান মাসে অনেক, সবাই নয়, অনেকে আছে, অনেকে মা বোন আছে, অনেক আব্বাজান ভাইজান আছে, তারা কিছু না কিছু সময় সারাদিন না সময় পেলে দুদিন তিন দিন পর পর একটু কোরআনটা চোখ বোলায় না বাবা? কিন্তু অনেকে আছে এই বছর রমজান মাসের সামচেট থেকে ভালো করে ঝেড়ে ঝুড়ে ধুল টুল ঝেড়ে নিয়ে পড়ে নিল, তারপরে রোজা শেষ ওমা আলাইনা ইল্লাল বালা আবার তুলে দিল না? দিল না? এরকম হয় না? হয় না? এটা কোরআনের সম্মান বলা হয় না। কোরআনের সঙ্গে কথা পড়া মানে আল্লাহ বলছে আমার সঙ্গে কথা বলা, জোরে বলে। আমার হাবিব আরশ আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে অনেক কথা